সম্পর্ক চমৎকার। ঠিক ইসলাম এর চেয়েও চমৎকার সম্পর্ক গঠনের কথাই বলেছে, এর বিরুদ্ধে বলেনি। আমরা কখনোই যেন অমুসলিমদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বে বা হেজিটেশনে না ভুগি, বরং তাকেও ভাই মনে করি, মানুষ মনে করি, আপন করে তুলে নেই। যদি এমন হতে পারে তাহলে আমাদের উদারতায়, মহানুভবতায় অমুসলিমগণ ইসলামে চলে আসবে, এবং এর দৃষ্টান্ত ইসলামের শুরু থেকে এ পর্যন্ত হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি আছে। এ পর্যায়ে আমরা মোহতারাম আব্দুল হাকিম আজাদির কাছ থেকে জানব যে সন্তান যদি মুসলিম হন, পিতামাতা যদি অমুসলিম হন, সেক্ষেত্রে সন্তানের কি কর্তব্য, অথবা এর বিপরীত হলে পরে সন্তান পিতামাতার সম্পর্কটা কেমন হওয়া উচিত? সুন্দর একটি প্রশ্ন। এর উত্তর আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন যে ওয়াইন জাহাদাকা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি আব্বা আম্মা অমুসলিম হন, সন্তান দুনিয়া মুসলমান হয়ে যায়, সেক্ষেত্রে আব্বা আম্মার সাথে সন্তানের সম্পর্ক থাকবে, কখনো ছিন্ন করা যাবে না। শুধু একটি ক্ষেত্রে, যে আব্বা আম্মা যদি তাকে শিরক করতে বলে, শরীয়ত বিরোধী কাজ করতে বলে, দেশদ্রোহী কাজ করতে বলে, তখন শুধু আব্বা আম্মার ওই কথাটা সে পালন করবে না, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না, এটাকে অজুহাত তুলে। বরং ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পার্থিব জীবনে আব্বা আম্মার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য আছে তা পরিপূর্ণভাবে তাকে আদায় করতে হবে, এবং যদি আদায় না করে তাহলে কিন্তু আল্লাহ পাক তাকে ধরবেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি আব্বা আম্মাকে তিনি বুঝাতে পারেন কোনো সন্তান যে ধর্মের সৌন্দর্য এবং ধর্মের উদারতা, এগুলো বিশালত্ব যদি তাকে বোঝানো যায়, চেষ্টা করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু প্রেশার ক্রিয়েট করবে না, সম্পর্ক ছিন্ন করবে না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, মা অমুসলিমা ছিলেন আর সন্তান আবু হুরায়রা মুসলমান হয়ে গেছেন। মা মেরেছেন হযরত আবু হুরায়রাকে। আল্লাহ নবীর কাছে যখন গেলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন, আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে কমপ্লেইন করছো? যদি কমপ্লেইন করো তাহলে কিন্তু এই বিষয়ে আমার কিছু বলার নেই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কমপ্লেইন করছি না, আমি আপনার কাছে একটি অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করেন যে আমার মাকে যেন আল্লাহ হেদায়েতের আলো দান করেন। তখন আল্লাহ নবী দোয়া করেছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন পরবর্তীতে। কিন্তু এই হচ্ছে, এবং আবু হুরায়রা এসে বলেছিলেন রাসূলের কাছে পরবর্তীতে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যে দেখি যে আমি পৌঁছার আগেই আপনার দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে এবং আমার মা ইসলাম গ্রহণ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আবার দেখা গেছে যে সন্তান অমুসলিম, বাবা মা মুসলমান হয়ে গেছেন, সেক্ষেত্রেও সন্তানের সাথে আব্বা আম্মার সম্পর্ক ছিন্ন হবে না। বাবা মার তখন দায়িত্ব হবে সন্তানকে প্রপার গাইড দেওয়া এবং তাকে চেষ্টা করা, কনভার্ট করার জন্য যে তুমি চলে এসো। তো এই যে বিষয়টা, এটা কিন্তু ইসলামই আছে। বলে দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর, যে যদি তোমার পিতামাতা, ভাই বোন, আপনজন কুফরিকে ভালোবাসে, তার মানে তারা কাফের, তারা মুশরিক, তারা ইসলাম বহির্ভূত কাজে জড়িত থাকবে, এমন ক্ষেত্রে তাদের কার্যক্রম গ্রহণ করো না, বাকি ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করো না। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইয়া আবাতি ফালমা, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, তাই তো বলতে চাচ্ছেন। তিনি বলেছিলেন, সম্মানিত পিতা, আমার কাছে এক ধরনের জ্ঞান এসছে যেটা আপনার কাছে নেই, আপনি যদি এটা শোনেন তাহলে আপনারও কল্যাণ আসবে। সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কথা বলেছেন, তার মানে তাদের শ্রদ্ধা কখনো সন্তানের কাছ থেকে দূর হয়ে যাবে না। একটা জেনারেল ঘোষণা কিন্তু কোরআন শরীফে আসছে যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তো ওই জায়গায়। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কিন্তু মুসলমান অমুসলমানের কথা বলা হয়নি, বলা হয়েছে প্যারেন্টস, আব্বা আম্মা, পিতা মাতার সাথে তোমরা সৌজন্যমূলক, ভদ্রতা এবং ভালো আচরণ করো, এহসান করো। এবং এই এহসান, এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার, এটা তাদের প্রতি কোনো করুণা নয়, এটা তাদের প্রতি কোনো দয়া নয়, এটা তাদের প্রাপ্য। এবং এই প্রাপ্য যদি কেউ বুঝিয়ে না দেয় তাহলে জুলম, আর জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। অমুসলিমকে বন্ধু বানানো, এক্ষেত্রে আল্লাহ পাক নিষেধ করেছেন। অমুসলিমও বন্ধু থাকবে,
মুসলিমকেও বন্ধু বানাতে হবে, রাখতে হবে এবং তার সাথে সম্পর্ক থাকবেই। কিন্তু এমনটা যাতে না হয়ে যায় যে একজন অমুসলিম বন্ধুত্বের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে আর একজন মুসলিম ভাই, মোমেন ভাই, সে অবহেলিত হচ্ছে। এমন যদি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন যে আবু জেল উতবা সাহেবারা বসে আছে, নবীজি বারবার তার দিকে কনসেন্ট্রেশনটা দিচ্ছেন, মনোযোগটা ওদিকে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীজির দৃষ্টি আকর্ষণ করছেন। নবীজি একটু মানে ভাবতেছিলেন যে ও তো জানে আমি কার সাথে কথা বলছি, কেন এরকম করছে। আল্লাহ পাক কেন এরকম করছে এটাকেও মেনে নেননি, সাথে সাথে বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই হচ্ছে ইসলাম। জি, ইসলাম। আচ্ছা, এক্ষেত্রে আব্দুল হাকিম আজাদি ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, মুসলিম উম্মার বর্তমান প্রেক্ষাপটে কি কি নীতি অবলম্বন করা উচিত আজকে যে অবস্থা চলছে? এক কথায় আল্লাহর নবীর আদর্শ সার্বজনীন, শাশ্বত, চিরন্তন। নবীজির আদর্শকে যদি পরিপূর্ণভাবে কোনো মুসলিম গ্রহণ করেন তাহলে আর আলাদা কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কারণ ধর্মের নামে গোঁড়ামি, অনাচার, অবিচার, কুসংস্কার এটা আল্লাহর নবী অ্যালাউ করেননি। অতএব আমরা ধর্মকে এই সব কাজে ব্যবহার করব না। পাশাপাশি উদারতা, পরমত সহিষ্ণুতা। আপনি হুদায়বিয়ার সন্ধির কথা আপনি জানেন, সম্মুখ যুদ্ধ হয়ে যাবে, বিশাল এক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। ঠিক ওই সম্ভাবনাকে আল্লাহ